যুক্ত করব আমাদের সহকর্মীদের, তাদের কাছ থেকে আসলে এই যুদ্ধের সর্বশেষ খবরাখবর একটু জেনে নিতে চাই। মাসুদ রানা যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে এবং একই সাথে কাতার থেকে যুক্ত হয়েছেন গোলাম মাওলা হাজারি। আশা করি আমরা তাদেরকে সংযুক্ত করতে পেরেছি এবং সাদেক রিপন তিনিও আছেন আমাদের সাথে কুয়েত থেকে, তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। মাসুদ রানা, সৌদি আরব থেকে আপনি আছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে এই মুহূর্তে সৌদি আরবের এই যুদ্ধের পর সেখানকার কি অবস্থা এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদেরও সর্বশেষ কোনো খবরাখবর পেয়েছেন কিনা? আসলে এই মুহূর্তে সারা বিশ্বের সবাই আমরা আতঙ্কিত এবং আমাদের এখানে যারা প্রবাসীরা আছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে সবাই আলোচনার ভিতরে আছেন। কোন সময় কি হয়ে যায় আসলে সবাই তো মানে এক ধরনের আতঙ্ক বিরাজ করতেছে। তো এরই মধ্যে আমরা আসলে সেফ জোনে আছি সবাই। আশা করি ইনশাআল্লাহ এই যুদ্ধ হয়তো থেমে যেতে পারে। আর আমরা সবাই আসলে চিন্তায়, সবাই ফ্যামিলি ভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন লোক তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতেছে। জি, এই যে সামরিক ঘাঁটিতে আমরা জানি যে হামলা হয়েছে ইরানের এবং সৌদি আরবের যে সামরিক ঘাঁটি রয়েছে, মার্কিন যে সামরিক ঘাঁটি রয়েছে, এটার পর সেখানকার সৌদি আরবের কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া গেছে কিনা? জি না এখানকার বর্তমানে সৌদি গভর্নমেন্ট থেকে কোনো, আপনার টেলিভিশনের সাউন্ডটা যদি একটু কমিয়ে নিতেন তাহলে আপনার কথা আমরা শুনতে পেতাম। আমার এখানে তো টেলিভিশনের সাউন্ড নাই, আমি জানতেছি না অন্য কোন টেলিভিশনের সাউন্ড কিনা আছে কিনা। আচ্ছা, দুঃখিত। জি বলুন। এখন পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য সৌদি গভর্নমেন্ট দেয়নি। বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আমরা কিছু শুনতে পেয়েছি, এর বাইরে অন্য কোনো নিউজ আমরা এখনো পাইনি। আমরা জানি যে সৌদি আরবের সাথে অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে, আমরা সেরকমই খবর কিছুক্ষণ আগেও আসলে দেখছিলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে সৌদি আরবগামী যেসব যাত্রীরা রয়েছেন তারা সেখানে অপেক্ষা করছেন, কারণ অনেকেরই চাকরির নিয়োগের বিষয় ছিল, জয়েন করার বিষয় ছিল, নতুন চাকরি অনেকে পেয়ে তাদের যাবার কথা ছিল। আবার অনেক প্রবাসীও সৌদি আরব থেকে এবার ঈদ উপলক্ষে বাংলাদেশে আসবেন, সেরকম একটা অবস্থা আসলে আমরা জানছিলাম। জি, সেটার কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত আমরা যেটুকু জানি, বাইরে অনেকে বাংলাদেশ থেকে আসার পথে শ্রীলঙ্কাতে আটক আছে, আবার অনেকে এখান থেকে যাওয়ার জন্য যারা টিকিট নিয়েছেন বিভিন্ন ফ্লাইট থেকে, তারা টিকিট অফিসগুলোতে আসে ভিড় করতেছেন এবং তাদের কবে পরবর্তী ফ্লাইটগুলো কবে শিডিউল দিবে সেই বিষয় নিয়ে অনেকে জানতে চেষ্টা করতেছেন। আচ্ছা, আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে এই বিষয়ে যদি সৌদি আরব কর্তৃপক্ষের সর্বশেষ কোনো খবর আপনার হাতে আসে। আমাদের আরেক সহকর্মী গোলাম মাওলা হাজারি যুক্ত হয়েছেন, আশা করি কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে পাবো। সাদেক রিপন আছেন আমাদের সাথে, তাকে নিশ্চয়ই আমরা পেয়েছি। আপনার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে সর্বশেষ কুয়েতের কি অবস্থা এবং সামরিক ঘাঁটিতে হামলার পর সেখানকার কুয়েতের সরকার কি বলছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, নিরাপত্তা ব্যবস্থাটিও কেমন সেখানে করা হয়েছে এই মুহূর্তে? আনমিউট করে নিতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার সাথে সংযুক্তি। জি বলুন। হ্যালো, এর আগের রিপোর্টে আপনারা অবশ্যই জেনেছেন যে কুয়েতের বিমানবন্দরের টার্মিনাল একে ড্রোন হামলা হয়েছে। ওই ড্রোন হামলায় একজন বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন, আল ওয়াইল অ্যান্ড নাসির কোম্পানির সে কর্মরত ছিল। তবে তার পরিচয় এখনো জানা যায়নি, তার দেশের বাড়ি কোথায়, তার নাম কি। তো এখানে যে নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই নেওয়া হয়েছে, এখানে কুয়েতের সিভিল এভিয়েশন এবং কুয়েতের ফায়ার সার্ভিস এবং মেডিকেলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কুয়েত গভর্নমেন্ট।
এবং পাশাপাশি এখানে যেহেতু যুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও সুপার শপগুলোতে ভিড় করতেছেন জিনিসপত্র কেনার জন্য, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। তো এখানে কুয়েত বরং বলছে এখানে তাদের রেস্ট্রিকশন করে দিয়ে যাতে অতিরিক্ত মজুত না করেন। এবং আর কুয়েতের যে আজকে আমরা দেখলাম স্থানীয় গণমাধ্যম সূত্রে আজকে তারাবি নামাজ শহীদ করেছে, এবং এর পাশাপাশি আগামীকাল যে ক্লাস স্কুল কলেজে ক্লাস চলার কথা ছিল সেটা অনলাইন মাধ্যমে তারা ক্লাস পরিচালনা করবে। একই সাথে সেখানে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তারা কি বলছেন? তারা কি দেশে যারা ফেরার কথা ছিল, যারা টিকিট কেটেছিলেন ঈদকে সামনে রেখে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ? না, এখানকার কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। যখনই বিমান চলাচল স্বাভাবিক হবে, যে সকল প্রবাসী দেশে আছেন বা আসার অপেক্ষায় বা এখান থেকে যে সকল প্রবাসী দেশে যাওয়ার অপেক্ষায় আছেন, বিমান চলাচল স্বাভাবিক হলে যে এজেন্সির মাধ্যমে টিকিট করেছেন ওই এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে তারা সহজে তাদের ফ্লাইট শিডিউল সম্পর্কে জানতে পারবেন। আমরা একাধিক এয়ারলাইন্স শিডিউল করতে গিয়ে তাদের কি আবারও কোনো টাকা দিতে হবে কিনা, মানে কোনো কি বলেছে কর্তৃপক্ষ যে টাকা দিতে হবে নাকি দিতে হবে না? শিডিউল যদি করতে হয় এই বিষয়ে যেহেতু এটা আন্তর্জাতিক ইস্যু বা আঞ্চলিক ইস্যু, তো এখানে যারা যাত্রীছেন তাদের তো কোনো ইয়ে নেই, মানে হাত নেই। তো এই ক্ষেত্রে আসলে এয়ারলাইন্স গুলো কি সিদ্ধান্ত নেই এটা এখনো আসে নাই। সিদ্ধান্ত যখনই আসে তারা হয়তো আমরা যারা এজেন্সি আছেন বা এখানে কুয়েতের স্থানীয় যে ট্রাভেল এজেন্সি গুলো আছেন তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবো যে রিশিডিউল করলে কোনো ধরনের পয়সা পে করতে হবে কিনা যাত্রীদেরকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবার। অনেক ধন্যবাদ সাদিক রিপন, আপনি যুক্ত হয়েছেন। আমরা আবারও হয়তো খবর জানবো আপনার কাছ থেকে।